আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আজ প্রায় অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। আর আজকের এই ভিডিওটা হয়েছে অনেক দিন আগে করা ছিল, তো প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে। তো এই ভিডিওটা যেদিন করেছি সেদিন রাত থেকেই অনেকটা অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিওটা পরে আপলোড করা হয়নি। তো এখানে সকালবেলা কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম নাস্তার পরে। তো এখানে আগের দিন কিছু টুকটাক বাজার সদাই করা হয়েছিল, তো সেগুলোই আসলে রিফিল করে নিচ্ছি। আর এই নুডলসগুলো একটু সুপি নুডলস করে 2 ভাইকেই খাওয়াই। তো এর জন্য নুডলসটা একটু ভেঙে রেখে দিলাম বক্সে করে, আর মশলাগুলো আলাদা কৌটা করে রেখে দিলাম। আর নুডলসের মশলাটা খুব কম দিই, আর কম খাওয়ানো হয়। সাদাতকে তো একেবারেই দেই না, কারণ এটার মধ্যে যে ক্ষতিকারক টেস্টের সল্ট থাকে, এর জন্য আসলে দেওয়া হয় না। তো এর জন্য প্যাকেটগুলো আমি আলাদা করে সরিয়ে রাখছি একটা কৌটার মধ্যে করে। এর মধ্যে এই ভিডিওটা আপলোড করার ইচ্ছা ছিল যে যেদিন করেছি পরদিনে আপলোড করব, তো সময় সুযোগ হয়নি। আর কথাও বলতে পারছিলাম না, এত পরিমাণ ঠান্ডা আর জ্বর ছিল। তো ভয়েস দিতে পারবো না, তার জন্য আসলে ভিডিওটাও এডিট করা হয়নি আর আপলোডও করা হয়নি। আর এর মধ্যে তো কয়েকদিন পরে তো মেঘ বৃষ্টি শুরু হলো, বন্যা শুরু হয়ে গেল। তো যারা বন্যা কবলিত আছে, যারা আটকে আছে, তাদের জন্য অনেক দোয়া করতে পারি। এছাড়া এখান থেকে আসলে কিছুই করার নেই। আমরা সকলেই চেষ্টা করছি সবাই সবার জায়গা থেকে একটু সাহায্য করার জন্য। তো এখানে আমি ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আর এতগুলো ডিম তো আসলে বাহিরে রাখা সম্ভব না। ডিমগুলো ওয়াশ করে ফ্রিজে রেখে দেব। এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে দেশি মুরগির ডিম আর ফার্মের মুরগির ডিম নেওয়া হয়েছে। তো 2 রকম ডিমই আনা হয়েছে। তো এগুলো ডিম ওয়াশ করে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিক থেকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আমি। আর রান্নাবান্না আজকে আর দেখাচ্ছি না কিছু। রান্নাবান্না আমি আর ওই দিন আসলে রান্নার কাছেও যাইনি। আমার আম্মাই যতটুকু পেরেছিল রান্না করেছে। তো এখানে বেডশিটটা আমি ভালোভাবে বিছিয়ে নিলাম। আসলে অনেক দিন পর পর হয়ে যায়, মাঝখানে দেখা যায় কিছুদিন অ্যাক্টিভ থাকি, আবার কিছুদিন পর পর ভিডিও দেওয়া হয় না। এমন একটা সমস্যার মাঝে মধ্যে পড়ে যাই। অ্যাক্টিভ থাকার ইচ্ছে থাকলেও থাকা হয় না। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ডেস্কবিন বিছিয়ে দিয়েছি। আর আমার বড় ছেলে সবসময় কাজে সাহায্য করার চেষ্টা করে। তো এদিক থেকে দেখছিলাম আকাশে অনেক মেঘ করছিল। আর দেখলাম যে আম্মা রান্না কমপ্লিট করে ফেলেছে। এখানে শাক তুলেছিলাম আগের দিন ছাদ থেকে, সেই শাক ভাজি করেছে, করল্লা ভাজি, গুঁড়ো মাছ চচ্চড়ি, আর আগের দিনের একটু গরুর মাংস ছিল, সেটা গরম করে নেওয়া হয়েছে, ডাল আর সাদা ভাত। আর এই তো বিকেলে একটু বেরিয়েছি, বাহিরে একটু কাজ ছিল, এর জন্য বের হওয়া। তো সাদা তো বাহিরে গেলে খুব খুশি হয়, 2 ছেলেই বাহিরে যাওয়াটা খুব পছন্দ করে। তো যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন খুব দ্রুত এই সব কিছু মিটিয়ে দেয়, সবাইকে যেন সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।